খেলাফত মজলিস দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর। রাষ্ট্র জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনপরিদর্শী সরকার প্রতিষ্ঠিত হবে। এই জনপ্রত্যাশা পূরণে খেলাফত মজলিস ইতিবাচক ভূমিকা অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিকগণ, খেলাফত মজলিস মনে করে মানুষের কল্যাণ ও মুক্তির পথ হচ্ছে ইসলাম। খোলাফায়ে রাশিদিন আদর্শের আলোকে যদি আমরা ব্যক্তির, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে সাজাতে পারি, তাহলে দেশ ও জনগণের কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব। বিগত 16 বছরের দুঃশাসনের বিচার নিশ্চিত, ফেসিবাদের পুনরুত্থান ঠেকানো এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে সুসংহত করে কাঙ্ক্ষিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আজকে অজাতীয় ঐক্য জরুরি। মানব মুক্তির শাশ্বত আদর্শ খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করা ও চলমান রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপরিদর্শী সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য ও সংহত করার লক্ষ্যে আমরা আগামী 28 ডিসেম্বর শনিবার সকাল 9:30টায় রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে খেলাফত মজলিস এর সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 8 ডিসেম্বর সরোয়ার্দী উদ্যান থেকে জাতীয় সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খেলাফত মজলিসের এই তৃণমূল কাউন্সিল সফলে প্রয়োজনীয় প্রস্তুতি শেষের দিকে। ইতিমধ্যে জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, পেশাজীবী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিবৃন্দকে অধিবেশনে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই আন্তরিকভাবে খেলাফত মজলিসের দাওয়াত গ্রহণ করেছেন। আমরা আশা করি জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জামাতে ইসলামীর, ইসলামী আন্দোলনের এবং সমমান ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ সহ দেশের উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, পেশাজীবীদের প্রগতিশীল নেতৃবৃন্দ এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। দেশে বিদেশের ডেলিগেটদের পদচারণায় মুখরিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। অধিবেশনে উদ্বোধন করবেন কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক আমির, বৈশ্বিক রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করবেন আমির মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ। অধিবেশন বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে অধিবেশনের সংবাদ কাভারেজ জন্য সকলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পোর্টাল ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক কর্মীদের বিশেষ সহযোগিতা কামনা করছি। পরিশেষে উপস্থিত সবাইকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস।